মজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ যেন মাফ করে দেন, পড়ে না আমিন। আমরা মোনাজাত করছি, দুটি হাত আল্লাহর কাছে উঠিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আল্লাহ তাআলা মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা এন্ড স্কুলের উদ্যোগে আয়োজিত হিফজ ছাত্রদের সমাপনী পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলে আমার মোহাব্বতের প্রিয় প্রিয় ভাইদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে নজর করে দেখেন, উলামায়ে কেরাম হাত তুলেছে, আসাতিজা ইযাম হাত উঠিয়েছে। রব্বুল আলামিন এই মাহফিলে ছাত্ররা হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে। মেহেরবানি করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ডানে বামে সামনে পিছনে কবর দেশেতে যারা ঘুমায় আছে, মেহেরবানি করে মাফ করে জান্নাতি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা যারা হাত উঠিয়েছি, এমন অনেকে আছি জীবনে বড় বড় গুনাহ করে ফেলেছি, চোখ দিয়ে গুনাহ করে ফেলেছি, কান দিয়ে গুনাহ করে ফেলেছি, জবান দিয়ে গুনাহ করে ফেলেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, একা একা দরজা বন্ধ করে গুনাহ করেছি। আয় আল্লাহ, বড় আশা নিয়ে আজকের মাহফিলে হাত তুলেছি, মেহেরবানি করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা যারা হাত তুলেছি, অনেকে এমন আছি যার মা নাই, অন্ধকার কবরে ঘুমায়, এমন আছি আল্লাহ যার আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায়, এমন অনেকে আছি গো মালিক যার মাও নাই, বাপও নাই, অন্ধকার কবরে ঘুমায়। মেহেরবানি করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা হাত তুলেছি, আমার অত্যন্ত প্রিয়
মুয়াজ্জিম ভাই অসুস্থ অবস্থায় আছে, ডায়ালিসিসের মতো কষ্ট প্রতিনিয়ত ভোগা লাগতেছে। আল্লাহ, আমরা বিশ্বাস করি আপনার হাবিব বলেছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহ তাআলা, মুয়াজ্জিম ভাই কষ্ট করতেছে, আপনার হাবিব বলেছে একটা কাঁটা যদি বিধে মুমিন যদি বলে মালিককে একটা ডাক দেয়, বলার আগে গুনাহ মাফ করে জান্নাতের দরজা আল্লাহ আপনি বুলন্দ বানায় দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে শিফায়ে কামিল আদিল আজিল দান করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, যারা যারা আমরা হাত তুলেছি, এই মুহূর্তে মনে পড়ে যায় আমার ফিলিস্তিনের মাজলুম মুসলমানের কথা। ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলাকে হত্যা করা হচ্ছে। আমার সিরিয়ার মুসলমানদের পিঠগুলা দেওয়ালের সঙ্গে লেগে গেছে। বলার মতো তেমন কোনো জায়গা নাই, বলার মতো মুসলমানের পক্ষে বলার মতো কেউ নাই। আল্লাহ, যদি মারতে হয় আল্লাহ আপনি আমাদেরকে মারেন, অভিশপ্ত ইহুদিদেরকে দিয়ে মার খাওয়ায়েন না রে আল্লাহ। আল্লাহ তাআলা, যারা যারা হাত তুলেছি, অনেকে অনেক নিয়ত করে বসেছে, অনেকের সন্তানাদি নাই, অনেকের ব্যবসার ভিতরে বরকত নাই, অনেকের সন্তান কথা শুনে না, অনেকে এমন আছে মনের অনেক কষ্ট বেদনা, বলতে গেলে কাউকে বলতে পারে না, সহ্য করতে গেলে সহ্য করতে পারে না। মেহেরবানি করে যার যার মনের নেক আশা পুরা করে দেন আল্লাহ। যেই ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দিলাম, একজন ছাত্রীকে বোরকা দেওয়া হলো, মেহেরবান মালিক এই জামানার চোখ জিজ্ঞাসার সঠিক সমাধানের যোগ্য আলেম, আলেম হক্কানি রব্বানি হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা, একদিন তো দুনিয়া থেকে চলে যাব, এই ক্ষুদ্র দুনিয়া আমাকে পর বানায় দিবে, সব রেখে অন্ধকার কবরে চলে যাব। লোকটা সেদিন পায়ের আওয়াজগুলা শুনতে পাবে, হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলা শুনতে পাবে, চিৎকার করে বলবে, কই যাচ্ছ গো তোমরা? আবার একা ফেলে কবরে ফেলে কই চলে যাচ্ছ তোমরা? এক এক করে সন্তান আদি সবাই চলে আসবে। ফেরেশতা এসে প্রশ্ন করবে, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে পিটাবে।
উত্তরগুলা দিতে না পারলে ফায়াসিহু সাইহাতান, এত জোরে জোরে লোকটা চিৎকার মারবে, কুল কায়নাত চিৎকারের আওয়াজ শুনবে। শুধু মানুষ শুনে না, জিন শুনে না। আল্লাহ এমন কপাল পোড়া হলাম, বুঝি না কবরের ভিতরে কেমন আযাব হয়। মেহেরবান মালিক, যারা যারা এই মাহফিলে বসেছে প্রত্যেককে নামাজি বানায়া কবরটাকে আলোকিত বানায় দিন আল্লাহ। আল্লাহ আমার রমজান আলী ভাই সহ এই মাহফিলে যারা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে, প্রতিষ্ঠানের জন্য দিয়েছে, আল্লাহ সবাইকে নিয়ে দোয়া করি মালিক, ফি মিজানে হাসানাতিনা, আমল নামা যেদিন ওজন করা হবে, দাড়ি পাল্লা আমল নামা দিয়ে সওয়াবের পাল্লা ভারী বানায় দিন আল্লাহ রাব্বুল আলামিন। আমার আবুল কালাম আজাদ ভাই সহ যতজন আজকের মাহফিলে বসছে, লা তারুদ্দুনা খাইবিন, খালি হাতে শূন্য হাতে ফিরে দিন না রে আল্লাহ। আমার মা বোন বসা আছে, মা বোনদেরকে আল্লাহ আপনি নামাজি মা বোনদেরকে রোজাদার, মা বোনদেরকে স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায় দিন আল্লাহ। আবারও ফরিয়াদ করি আল্লাহ, আমাদের মুয়াজ্জিম ভাই অসুস্থ অবস্থায় আছে, এ হাজারো মানুষদেরকে নিয়ে হাত তুলেছি, শিফায়ে কামিল আদিল আজিল দান করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা আমার ডক্টর তহা সহ এই মাহফিলে আমার মাহফুজ ভাই সহ যতজন আলেম এই মাহফিলে এসেছে, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ রাব্বুল আলামিন। একদিন মালিক আমরা চলে যাব, ঠিক কবে কখন কোথায় কিভাবে চলে যাব জানি না। ঠিক সেজদার ভিতরে যখন আছি, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে পড়ে যখন গোলাম তার মালিককে ডাকতেছে, এমন একটা সময়ে ডাকটা দিয়ে সৌভাগ্যবান বানায় দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ করি, কোরআন তেলাওয়াত করছি, রোজা মুখে আছি, এমন একটা সময়ে ডাকটা দিয়ে সৌভাগ্যবান বানায় দিন আল্লাহ। আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারায় আছি, আল্লাহর নবীর মদিনায় আছি, নবী আমার ব্যাপারে সাক্ষী দিবে, এমন একটা সময়ে মালাকুল মউত যদি চলে আসে, আল্লাহ আমাকে এমন সৌভাগ্য দান করে দিও আল্লাহ। ইলাহুল আলামিন আকরামাল আকরামিন। অনেক কিছু জীবনে দেখেছি, পেয়েছি, এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমার চোখে দেখার তৌফিক দিও আল্লাহ রাব্বুল আলামিন। মজলুম ফিলিস্তিনের কথা আবারও বলি, আল্লাহ হামাসের হাতকে শক্তিশালী করে আমার মাজলুম মুসলমানদেরকে বিজয় দান করে দেন আল্লাহ। যেদিন চলে যাওয়ার ডাক আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।